পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সির নামে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার ৬ মার্চ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মামলায় টিপু মুন্সির বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসেবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়। অন্য মামলায় টিপু মুন্সির স্ত্রীর বিরুদ্ধে ৪ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, টিপু মুন্সির ২ মেয়ে তানিয়া অনন্যা মুন্সি ও তৃষা মুন্সির নামে কয়েকটি ব্যাংক হিসেব বিবরণী, তারা বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার থাকার কথা জানিয়েছে দুদক। টিপু মুন্সির এই ২ মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমনে নিয়োজিত এই প্রতিষ্ঠান। গত বছরের ২৮ আগস্ট রাতে গুলশানের এক ব্যবসায়ীর বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করে র্যাব। রংপুরে এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টিপু মুন্সি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে। ক্ষমতাচ্যুত হাসিনার মন্ত্রিপরিষদের সাবেক এই মন্ত্রী রংপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সালে তৃতীয়বারের মতো রংপুর ৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৯ সাল থেকে ২৩ সাল পর্যন্ত। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫.৫ বছর ক্ষমতার মসনদে থাকা স্বৈরাচার শেখ হাসিনা ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষকে হত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতা ও মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের অনেকেই মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।